সকাল সকাল বউ আর বর মিলে চলে আইছি খেতে। এগুলো কিন্তু আমার কষ্টর ফল। এতদিন কষ্ট করছি, তোমরা তো দেখছো। এই যে আজকে কষ্টর ফল পেয়ে গেছি, কারণ আমার ক্ষেতের মধ্যে শাক সবজি অনেকই হয়েছে। তোমরাও এসো, তোমাদেরকেও দিব আমি শাক সবজি। আমার সবাইকে দিয়ে খাইতে ভালো লাগে। আমাদের ছোটো থেকে এটাই শিখাইছে, সবাইকে দিয়ে খাওয়া। তো যাই হোক, তো এই শাকটা না আমার আর কি খুবই প্রিয়। বরের কিন্তু অত একটা ভালো লাগে না। বর বলল, তুমি যদি খাও তাহলে উঠাও। আরে বাবা, এই শাক দেখছি, আমি খাবো না তাই কি হয়? তাই আমি খাচ্ছি ভরে আজকে শাক উঠাবো মনের মতন। যেহেতু নিজে লাগাইছি, তার মনের মতন উঠাবো না তাই কি হয়? তো আগালটা ছিঁড়ে নিচ্ছি, মানে নিচটা থাক, ওটা নাকি আবার হবো। তো যাই হোক, গুঁড়া সুদ্দার উঠাইলাম না, আগালটাই ছিঁড়ে নিই, আবার খাইতে পাবো। অনেকই আছে শাক, তাই আমার জন্যে আমি উঠাবো। তো আমার শাক উঠানি হয়ে গেছে, চলে যাচ্ছি বাড়িতে। এই যে এক খাঁচি শাক, বা এগুলো তো মনে 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 হচ্ছে কখন রান্না করব আর কখন খাবো। তো যাই হোক, বাড়িতে এসে স্নান করে পূজাটা শেষ করে নিলাম, প্রসাদটা উঠাই নিলাম। বর ওইদিকে তাড়াতাড়ি লাগাইছে। বর হইলো দোকানে যাবে। বর বললো, তাড়াতাড়ি করো, আমি স্নান হইছে, আমি এখন খাওয়া দাওয়া করে দোকানে যাব। তো বর চলে গেল দোকানে, আমি চলে আসলাম ছাদে। ছাদে যে অনেক আসতেই লাগবো, আমি অনেকই কাপড় ধুয়েছি, এগুলো যদি না রোদ্রে দেই কখন আর শুকাবে। আমাদের এদিকটা না কয়দিন থেকে যে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামানির নামই নিচ্ছে না। যেমনি রাত্রি হয় অমনি বৃষ্টি শুরু। সকালের টাইমটা মেঘলা মেঘলা, মানে সারাদিনটা আর কি মেঘলা থাকে, রোদ্র তো আতাপাতা নাই। যাই হোক, হাওয়া আর বৃষ্টি হলে সবাই ভাবে ভালো, কিন্তু আমার পক্ষে ভালো না। এই বৃষ্টি হওয়ার পরে আমার শরীরটা একেবারে খারাপ, জ্বর সর্দি কয়েকদিন থাকি, এখনও কমানোর নামই নিচ্ছে না। তো এই যে ঠান্ডা লাগে, তাহলে জ্বর হবো না কি হবো আমার? তো যাই হোক, এই কাপড়গুলো না যেদিন আর কি মেলা থেকে আইসি ওই দিন আর ধুয়ে দিইনি, ওই দিন এমনি রাখছিলাম, আজকে সকালবেলা স্নান করার টাইমে ধুয়ে দিলাম। যেহেতু একদিন রাখলে কাপড়গুলো কিন্তু একটু গন্ধ গন্ধ করে, তাই কম্ফর্ট দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখছিলাম, এখন চিপে টিপে রোদ্রে দিতে আইসি। বাপরে, এত হাওয়া চলতেছে, জানি না আমার কাপড় যে কই উড়ে যাব। ক্লিপটা দিতেই লাগবো আজকে, ক্লিপ না দিলে আমি যে আমার কাপড় আর খুঁজেই পাবো না, কোন জায়গার কাপড় কোন জায়গায় যাব নিজেও আর জানি না। আমার এত শরীর খারাপ থাকা সত্ত্বেও আজকে মাথাতে শ্যাম্পু করেছি, না করে যা থাকতেই পারতেছি না, এত মাথা ব্যথা করতেছে। এই কাদা জলে স্নান করছি আর মাথা ব্যথা হবো না তাই কি হয়? মাথায় শ্যাম্পু করে দেখি দুনিয়ার কাদা কাদা মাথা থেকে বেরোচ্ছে। আজকে একটু আরাম পাবো। কালকে বিকেলে আইসি, আস্তে আস্তে তো 3টাই বেজে গেছে, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর কাজ কাম কখন করব? তাই এই যে সকাল থেকেই কাজে হাত লাগাইছি। হয় না, একদিন না থাকলে কী যে অবস্থা হয়, আর একদিন যদি না কাজ কাম করি। বাপরে, এত কাপড় ধুয়েছি, তার সাথে আবার রান্নাবাড়ি, নিচে যায় আবার রান্নাবাড়ি রেডি করতে লাগবো। একটু আর আমার রেস্ট নাই, তার মধ্যে আরও শরীর খারাপ। 2 দিন রাত থেকেই ঘুমাইতে পারি না, এত কাশ, রাত্রি হলে যে এত কাশ শুরু হয়, কি করে যে কমবো ওটাই ভাবি। বর কিন্তু ওষুধ এনে দিচ্ছে, খাইছি, তাও কমে নাই এখন অবধি। রাম তুলসীর পাতা খাই, এটা খাই ওটা খাই। আগে দেখতাম আমার মা আর বাবা যখন ছোট ছিলাম, তখন সরষের তেল কেরাসিন তেল গলায় দিয়ে দিত, কমে যেত। এখন ওটাও দেয়, তাও কমে না। কি জানি কি যে হয়েছে, এত কাশ, বাপরে। তো এই যে বর আনছে সরপুঁটি মাছ, এটাকে আমরা বলি চাইনিজ পুঁটি। তো যাই হোক, এটারই আজকে মানে সর্ষে দিয়ে পাতুরি বানাবো। বর কিন্তু বলে গেছে সর্ষে দিয়ে বানাইতে, আর আমিও এই সরপুঁটি মাছ আনলে আমি আর কি সর্ষে দিয়ে পাতুরি বানানোর চেষ্টা করি, কারণ আমার বর যে এটা খাইতে ভালোবাসে, তাই বরের পছন্দ অনুযায়ী তো রান্নাটা হবে না। আমার এখন মাছ মাংস খাইতে একেবারে ইচ্ছা করে না, জানি না, মুখটা একদম তিতা হয়ে গেছে, ভিতরে ভিতরে যা জ্বর আছে, আর খাবো কীভাবে? এদিকে জ্বর, শরীর খারাপ থাকা সত্ত্বেও কোনো একটা কামই করতে পারতেছিলাম না। খাজিরা দেখে লেতরা বেতরা হয়েছে, আর বসে আর কতদিনই থাকবো? কাজ কাম করলে সে করতেই তো লাগবো। তাই আস্তে আস্তে এই কামগুলো শেষ করে নিচ্ছি, মানে খাঁচিটা আর কি গুছাই নিচ্ছি। অনেক দিন থেকে ভেবে আসি যে আমি তো এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, খাঁচিটা গুছাই, তারপরে সবই খুঁজে পাবো। তাই এই যে খাঁচিটা গুছাই নিচ্ছি।
এদিকে হাঁড়ি কড়াই প্রেসার সবই ধোয়ানো হয়ে গেছে, আর ওইদিকে চা বসাই দিয়েছি। মিস্ত্রি দাদারা আজকে আর কি কাজে আইছে, আমরা না ঘরটা আর কি প্লাস্টার করবো এখন, তাই মিস্ত্রি দাদা আইছে, ওদেরকে এখন চা দিব বিস্কুট দিয়ে। বর সকাল সকাল, আমরা তো চা খাই না তোমরা তো জানোই, তাই এই যে মানে চার জিনিস এনে দিয়েছে, তার বিস্কুট দিয়ে আজকে চা দিব। তাই চাটা সেঁকে নিয়ে এখন যাব ওদেরকে চা দিতে। দুইজন কাজ করে আর কি, মানে দুইটা দাদা আর কি কাজ করে, ওদেরকে 2 কাপ চা দিয়ে আসবো। এদিকে পপ দিয়ে চা দিচ্ছি। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে বর এখনও কিন্তু আসে নাই। ছাদে থেকে কাপড় নিয়ে আসলাম, ওগুলো এখন গুছাই নিচ্ছি। মানে এই কাপড় সেই কাপড়, এগুলো যেগুলো রেখে দেবো ওগুলো আলাদা আলাদা করে ভাঁজ করব, আর যেগুলো আর কি ইউজ করে না কাপড় ওগুলো আলাদা করব। মানে হয় না এক একটা কাপড় এক একটা ধরনের। আর আমার যে ঘরের অবস্থা, কোন কাপড়ই বা রাখবো আর কোন কাপড়ই বা ধুবো, সব কাপড়ই আমি ধুয়ে দিছি বর্তমান। যখন ঘরটা ঠিক হবো তখন আবার বাই করব। মানে বুঝতে পারছো না আমার ইন্দু যে এত জিনিস নষ্ট করতেছে। সেই দিন আমার বর মশাই পেঁয়াজ আনছে, পেঁয়াজ দেখি মাত্র কয়েকটা আছে। বাপরে, এই ইন্দুরে সব জিনিসে নষ্ট করে। আমি ভাবি আমি তো পেঁয়াজ তরকারিতে অত দিই না, পেঁয়াজগুলো গেল কোথায়। তারপর আজকে খাইতে মানে দেখি নিচে আর কি পেঁয়াজ, বাপরে ইন্দুরে খেয়ে খেয়ে রেখে দিয়েছে। হাই রে ভগবান, ইন্দুর যে এত। তো এদিকে বর চলে আসছে, এখন আর কি ভাত খাবো। আমার বরের আজকে আসতে অনেকটাই দেরি হয়েছে, তাই বর বলল তাড়াতাড়ি করে ভাত দাও, আমি আর বসবো না আজকে, উনি দোকানে যাইতে হবে খাওয়া দাওয়া করিয়ে। আজকে পড়ার অনেকটাই প্রেশার হয়েছে, কারণ ও আর কি মাল আনতে গেছিলো, আস্তে আস্তে 3টা বাজছে। ও আর কি 3:10 দোকান যায়, আজকে তো 3টা বাজেই, আর খাওয়া দাওয়া করতে তো 3:10 বাজবেই। তো আর কখন বসবো, কখন আর দোকান যাব। তাই আমিও তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিচ্ছি, ওর সাথে সাথে আমিও খাই নিব। এইদিকে পুঁটি মাছ দিয়ে সর্ষে দিয়ে পাতুরি বানাইছি, আর আমার জন্য খার বানাইছি। অনেক দিন থেকে ইচ্ছা যেতেছিল খার খাওয়ার, তাই আজকে ভাবছি ঝাল ঝাল করে বানাই, মুখটাও যেন ভালো হয়ে যায়। তাই আলু ভাজি বানাইছি, আর হইলো পুঁটি মাছ আর শাক ভাজি, আর কিচ্ছু বানাইনি। এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিব। বরের জন্য আসন পেতে দিলাম, বর এখন বসবে খাইতে, আর আমিও খাই নিব। বর তো খার খাবে না, বর হইলো পুঁটি মাছটা খাবো, আর আমি হলো পুঁটি মাছ খাবো না, কারণ আমার এখন মাছ মাংস খাইতে একেবারে ভালো লাগে না। দেখি খার দিয়ে কতটুকু ভাত খাইতে পারি আর না পারি। তো খাওয়া দাওয়া করে অমনি আর কি পরিষ্কার করতে লেগে পড়ছি। এগুলা না কয়েকদিন থেকে পরিষ্কার করানো আর কি হয় না। দেখি কি অবস্থা। তো দেখি বাপরে বাপ, উলির ভাষা আর ইন্দুরে কত কিছু না নিয়ে গেছে। যেহেতু আমরা রাত্রে বাসন ধুয়ে রাখি না, মানে বাইরে যাইতে রাত্রে আর ভালো লাগে না এই বৃষ্টির জন্য। তো মাছের কাটা টাটা নিয়ে একদম পুরো জায়গা শেষ করছে। এদিকে মানে উলিয়া মাটি উঠাইছে, এটা করছে ওটা করছে, গ্যাসের নিচে মাটি আর মাটি। তাই ভাবলাম আজকে সব কিছু একবারে ঠিকঠাক করব। তো এই যে উলিরে বাপরে বাপ এত কিছু। বর এদিকে রেডি হয়ে গেছে, দোকানে যাবে। আমি বললাম তুমি তাহলে দোকানে যাও, আমি এগুলো পরিষ্কার করতে থাকি। বাপরে, উলি রাত হইলে না এত যে উলি উড়ে কি আর বলবো। উলিয়ে ঘর একদম ভরে যায়, তাই রাত্রে কোনো টাইমে লাইট দিয়ে রাখি আর কোনো টাইমে দিয়ে রাখি না, এই উলির অত্যাচারে। তো এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, জায়গা বলতে আজকে সম্পূর্ণ ঘরটা আর কি পরিষ্কার করব। বললাম না যে ইন্দুর আর কি পেঁয়াজ নিয়ে গেছে, ওটা সন্ধ্যা হতে আমি ভাবলাম সম্পূর্ণ ঘরটাই একবারে পরিষ্কার করে দেখি তো আর কই কী না নিয়ে গেছে। কাপড় সাপড় তো আমি তো এখন ভালো করে ঠিকঠাক করে রাখি না, মানে হয় না কাপড়ও যদি নিচে টিচে নিয়ে যায় তাহলে তো ওগুলো তো ঠিকঠাক করতে লাগবো না। আর আমার জিনিসগুলো তো পুরো এলোমেলো হয়ে আছে, কই কী নিজেও আর জানি না। তো এইদিকে আবার গ্যাস ট্যাস ভালো করে মুছে নিচ্ছি। এই ঘর সেকশালিতে আমি না আমার একটা সোনার চুড়ি পরেছিলাম, সোনার চুড়িটার আর কি মাথাটা কই যে পড়ছে খুঁজে পাইতেছি না, খারাপ লাগতেছে। সোনা হারায়নি নাকি একদমই খারাপ, কিন্তু আমার সোনার জিনিসটা হারাই গেছে, কি আর করব। এখন আর চাইলেও আর পাইতেছি না। তো তার জন্য আমি সোনার জিনিস পরি না। আমি আগে থেকে মেয়ে থেকে আমার উপরে কান ফুটানো আছে, কানের জিনিস আমি পরি না, কারণ আমার হারাই যায় বারে বারে, কই আর পাবো। এখন তো আর একেবারে পড়ি না, সব কিনাই পড়ি। মানে হয় না যদি হারাই যায় এই সোনার জিনিসকে আবার কি করতে পাবো, যে সোনার জিনিসের দাম বাপরে।
আমার দ্বারা তো অসম্ভব সোনার জিনিস করা এখন। তো এই পরের আচার একটার বয়ম আর কি নষ্ট হয়েছে, গুড় দিয়ে বানালে নাকি নষ্ট হয়, একটা নষ্ট হয়েছে একটা ভালো আছে, এইগুলো আর কি ফেলাই দিব। তার জন্য বাই করলাম। আর ওই সাইডটাও পরিষ্কার করলাম। এই বস্তার মধ্যে দেখতে পাচ্ছ ওগুলো হলো বালিশ আর টুসক, ওগুলো ইন্দুরা কাটবার জন্য বারে বারে চেক করে নিতে লাগে, এইদিকে একবার থই ওইদিকে একবার থই। যদি ইন্দুরা কাটে আবার কি এই জিনিস করতে পারবো, বহুতই কষ্ট লাগে একটা জিনিস করা। তো এদিকে আমার ঘরটার পরিষ্কার করানো হয়ে গেছে, এদিকে নিচে দেখি উলিয়া ভাষা করছে, ওইটা পরিষ্কার পরে করবো আর কি ঠিকঠাক। ঘরটা ঝাড়ু দিয়ে নিই পরে আর কি করবো। এদিকে বিছনার তলটাও ঝাড়ু দিলাম, এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে অনেক উলির মাটি বাড়িছে, বাপরে এত উলির মাটি। তারপর আবার বাকি কাজ কাম করবো। এদিকে সব কাজ টাজ করে সিঁড়ি মুছতে লেগে পড়ছি, মানে ঘরের বিকেলের কাজটা সেরে মানে পূজার বাসন এটা করে ওটা করে সিঁড়ি মুছতে আইছি, তারপর আবার অন্য কাম করব। আমি এত কাম করলেও তার সাথে শুনি আমি কই কাম করি কই না করি। আরে বাবা, এই কামগুলো দেখো তো, সারাদিন কাম করি তাও শরীর খারাপ নিয়ে, অনেক কষ্ট লাগে। আগে যখন শরীর খারাপ হইতো বিছনা থেকে উঠতাম না, আর এখন রান্নাবাড়ি এটা ওটা সব কিছুই করতে লাগে। এখন যে আমি বউ, আমাকে তো করতেই লাগবো। বউ হইলে কত না কষ্ট। মেয়ে ছিলাম ভালোই ছিলাম, বিয়ার পরে অনেকই কষ্ট। এখন বুঝি বিয়া করলে যে কত জ্বালা। আর আমার মা যে কত না কষ্ট করছে, আমার মা না সবারই মা, ওরা হ্যাঁ জানে। আর আমরা 2 দিন হয় বিয়া হয়েছে তাই আমরা ভাবি কত কষ্ট বিয়া করলে। আর আমার মা আগে থেকে তো কষ্ট, তার মধ্যে আগে যখন বুঝতাম না তখন ভাবতাম ও মা আছে করবোই, মা যদি এটা করতে করতো করতাম না, এটা পাবো না, এটা না। এখন ভাবি এত কষ্ট। তো সন্ধ্যা হয়ে গেছে, বাতি দিতে বসে গেছি। আজকে না ধুনো দিয়ে দিব, আজকে নাকি শ্রীরামের বার্থডে, তাই প্রদীপ দিব আর কি একটা বাইরে, এদিকে ধূপ দিয়ে দিব। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতি দিতে বসে গেছি মানে ধূপ দিয়ে। এটা হলো তার পরের দিন সকালের ভিডিও। তো এই যে সকাল সকাল আইঠা বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আমি ঘুম থেকে উঠেই আর থাকতে পারি না বিছনায়। কাজ আছে, একটা টেনশন, যদি কাজ থাকে ঘরে একটা কিন্তু টেনশন থাকে, রাত্রে কিন্তু মানে হয় না কখন যে কাজগুলো শেষ করব। তাই সকাল সকাল উঠে আগে বাসি বাসনটা মেজে নিলাম, তারপর উঠান টুটান ঝাড়ু দিয়ে নিব আর কি। এদিকে আগে বাসনটা তো মাজি নেই, ঘর এখনও কিন্তু ঝাড়ু নেই, আগে বাইরের কাজটা সেরে নিই তারপর আবার ঘরের কাজ করব। তো আমি যেহেতু সকালে উঠছি তাই আমার সকালে তো কাজ কামগুলো করতে হবে, তাই এই যে সকালে ঝাড়ু দিব, এখন উঠান ঝাড়ু আর কি। ঘরের ভিতর মানে ভিতরটা দেওয়া হয়েছে, এখন আর কি বাইরটা দিব। বাইরটা দেওয়ার জন্য তো তালাটা খুলে নিলাম, এই যে বাইরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আকাশটা মেঘলা করে রয়েছে, এত যে বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো ওই যে পাউসাও দিয়ে ঘরেতে চলে আসলাম, এখনও কিন্তু বর শুয়েছে, বর আজকে আর সকালে উঠে নেই। বর বললো বরের শরীরটা নাকি ভালো না, তাই তাই আমি কইলাম শুয়ে থাকো, আমি ঘরের কাজগুলো শেষ করে নিই। আর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হলে যে কতটা কাজ কাম বাড়ায়, মানে হয় না পূজা না করলে কী হবো, পূজা তো করি মানে ঘরটা না বসলে কী হবো, এদিকে ঘর মুছা এটা করা ওটা করা তো আরও কত কাম না বাড়ায়। আর সম্পূর্ণ ঘরের জিনিস আর কি বৃহস্পতিবারে ধুই, মানে গ্যাস ট্যাস এটা ওটা, তার জন্য আমি কালকে বিকেলে ধুয়ে রাখছি। আর রাত্রে তো কিছু রান্না বাড়াই হয় নাই, তো আর কি আর ধুবো আবার সকালে, নিরামিষ না খাইলে কি হবো, কিন্তু আমি গ্যাসটা সকালে ধুয়ে নিই বৃহস্পতিবারের দিন, আর মঙ্গলবারতে নিরামিষই খাই। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর এখন ঘর মুছবো আর কি। ঘর না মুছলে যে একেবারে ভালো লাগে না, যেমন হোক তাও তো ঘর এটা। এই যে ঘরটা মুছে নিচ্ছি হাত দিয়ে, লাঠি আছে এই যা তো আর লাঠি দিয়ে মুছতে পারবো না, তাই হাত দিয়ে মুছে নিচ্ছি।
তো বর যখন উঠবো, আমার যদি স্নানের পরে উঠে মানে পূজা দেওয়ার পরে বিছনাটা উঠাবো, এখন আর উঠাবো না। বর বলল পরে উঠবো আর কি ঘুম থেকে। তাই ভাবলাম ও ঘুমায় থাক, আমি তাহলে কাজ সেরে স্নান দান করে পূজাটা দিয়ে নিই। আর পূজাটা সকাল সকাল হইলেই কিন্তু ভালো লাগে। আর আমার যেহেতু জ্বর সর্দি হয়েছে, তাই বর বলে সকাল সকাল স্নান করতে লাগবো না, কিন্তু আমার মন কি থাকে স্নান না করে। তো এই যে স্নান দান করে পূজা করতে বসে গেছি, মানে ফুল 2টা বাজেছে, তাই সিরে সিরে পূজা দিতেছি। আমি যে লক্ষ্মীর ঘট বসে না, কতটা যে আমার খারাপ লাগে, কি আর করব, কিন্তু উপায় নাই, এই জায়গার কোন জায়গায় ঘট বসাবো। তারপরে এদিকে কালকে রাত্রে বুট ভিজায় রাখছিলাম ঘুগনি বানাবো বলে, আলু দিয়ে ঘুগনি বানাবো, খুবই কিন্তু ভালো লাগে খাইতে। আমার বড় কিন্তু ঘুগনি খাইতে ভালোবাসে। তো বর উঠে স্নান করতে গেছে, ওকে বললাম মশারিটা খুলে রাখো, তারপর আমি বিছনাটা উঠাবো। তো এদিকে ভুটটা সিদ্ধ দিয়ে দিই, তারপর এদিকে বিছনা উঠাইতে যাবো আর কি। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5-6টার মতন সিটি দিব, যেহেতু রাত্রে ভিজায় রাখছিলাম। আর এদিকে বিছনাটা উঠাই নিচ্ছি এখন। এখন না, বললাম যে রাত্রে বৃষ্টি হয় প্রচুর আর কি ঠান্ডা লাগে, তাই কম্বলটা আর রাখিনি, এই কম্বলটাই গায়ে দিই। মানে ঠান্ডা, আবার আরেকটা কম্বল বাই করব, আবার রোদ্রে দিয়ে রাখতে লাগবো, কিন্তু এই কম্বলটাই হয়েছে আমাদের 2জনের। তো এইদিকে আবার মশারি টশারি বর গুছাইছে, কিন্তু বরের গুছানি কি হয়, তারপর আমি আবার গুছাই নিচ্ছি। এখন মোটামুটি 8, 8:30টার মতন বাজে। তাই বরকে বললাম উঠো, তোমাদের দোকানে যাইতে লাগবে 9টায়। তাই বর উঠে এদিকে স্নান টান করে পূজা করতে বসে গেছে। আমিও এখন ঘুগনিটা বানাবো আর কি, বিছনাটা উঠায় ঘুগনির সিটি দিয়ে দিয়েছে। এদিকে বিছনাটা ঝেড়ে নেই। এই ঝাড়ুটা না মাসির বাড়ি থেকে আনছিলাম। আমার মাসি বহুতই আমাকে আদর করে। মাসি তো আদর করেই, সবার মাসি আদর করে, কিন্তু আমার মাসি ভাবি বেশি আদর করে। কারণ আমি গেলে আমাকে যে এতটা ভালো পায় কি আর বলবো। কি দিব কি না দিব, এতটুকু পান দেখে এতটুকু পান আদর করে কে, হাজার হলেও মাসি 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 হয়। তারপর এইদিকে আবার পেঁয়াজ মরিচ দিয়ে মানে থেতলা করে নিয়েছি, ওটাই আর কি সোমবারে দিব। হয় না, ঘুগনিতে এরম করে বানাই, শিলপাটাতে আর বাটি নেই, গ্লাসের মধ্যে থেতলা করছি, একটু জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আজকে বানাবো ঘুগনিটা। আর পেঁয়াজ রসুন দিলে তো আলাদা একটা স্বাদ, একটু আদা দিয়েছি। এখন ঘুগনিটা সোমবার দিয়ে দিব। মশলাটা কষানি হয়ে গেছে, প্রেসারের মধ্যে একদম তো বুট টুট ধুয়ে দিছিলাম, তাই আর জলটা শুদ্ধই দিলাম, জলটা আর ফেলাইনি। এরমও নাকি স্বাদ লাগে শুনেছি, আমি বানাইছি, হয় স্বাদ লাগে, আমারও খাওয়া হয়েছে এইভাবে। কিন্তু আমরা আবার জলটা সেঁকে নিই, তারপর আবার এটা কি দিয়ে সোমবার দিই, এইভাবে বানাই। কিন্তু আমরা জলটা আর কি দিই না, কিন্তু আবার কোনো টাইমে দিই, আবার কোনো টাইমে দিই না। এদিকে আবার রান্নাবাড়িও হয়ে গেছে, এখন খালি বড়া বানাবো। বড়া মানে পাতার বড়া। আমার যে বড়াটা যে এত স্বাদ লাগে কি আর বলবো। কিন্তু আমাদের ওইদিকে পাতাগুলো যে এত সেন্ট কি আর, এদিকের মধ্যে আর কি বড়া ভেজে শান্তি লাগে না, সেন্টই বাড়ায় না। আর আমাদের ওইদিকে পাতা আনার সাথে ঘর বাইরে থেকে সেন্ট বাড়ায় পাতার। তো জানি না এই পাতাটা কেমন লাগবে, আগে তো কেটে কুটে নিই একদম চিরি করে। আমাদের বাড়িতেও আর কি গাছ আছে পাতার, মানে বাপের বাড়িতে। আজকে রান্নাবাড়া করেছি, ডাল বানাইছি, ডাঁটার চচ্চড়ি, শাক ভাজি, আর এই যে পাতার বড়া, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তাই পাতাগুলো লাস্টেই বড়া বানাবো। এদিকে ভাতও হয়ে গেছে, আবার চাউল বাটবো, চাউলটা পাতায় দিব, বড়াটা একটু তাহলে টাইট হয়। আমার তো চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে, তাই চাউল বেটে বড়া বানাবো আর কি। তো চাউলটা এই সকালে যখন ভাত বসাইছি তখনই ভিজায় রাখলাম, চাউলটা কিন্তু অনেক সুন্দরই ভিজছে, তাই এখন বেটে নিচ্ছি। বাটানোর পরে এত মিসমিস হয়েছে কি আর বলবো। এই যে আমার ঠাকুমা দেখতাম এইভাবে বড়া বানাইতো, তাই আমি ঠাকুমার কাছেই শিখেছি। আমি না ঠাকুমার কাছেই ছিলাম, যেহেতু ঠাকুমার থেকে সব কিছু শিখেছি। আমার ঠাকুমা কিভাবে চলতো আর কিভাবে মানুষকে ভালোবাসতো। কিন্তু আমি সবাইকে ভালোবাসি, আমাকে আর কেউ ভালোবাসে না। ভালো পাক চায় না পাক, কিন্তু আমি ভালোবাসলেই সবাই যে ভালো পাইতে লাগবো, সবাই যে এক তা তো না, কিছু কিছু মানুষের মতো অন্য মানুষ থাকে, কিন্তু আমি অমন না, আমি সবাইকে নিয়ে খাইতে ভালোবাসি। তো এদিকে চাউল টাউল বাটা হয়ে গেছে,
গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হলদি, লবণ, মরিচের গুঁড়া আর একটু বেসন দিয়েছি। তারপর পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে তারপর আর কি বড়া ভাজবো। এই পাতাটা অত আর কি সেন্ট করে না, বড়টা মনে হচ্ছে ভালো হবো না, তাই ছোট ছোট করে দিয়ে দিই। আর আমাদের ওইদিকে পাতার বড়া বানাইলে বাপরে, মাখা তো দূরের কথা, কাটার সাথেই এত যে সেন্ট বাড়ায়। তো এই যে বড়া দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো তারপর আর কি ভাত খাবো। বর একটু পরে চলে আসবে। গরম গরম বড়া খাইতে খুবই কিন্তু ভালো লাগে। বর আবার পাতার বড়াটা অত আর কি পছন্দ করে না, তাও খাইতেই লাগবো। আমার সাথে যেহেতু বসবো আমরা দুইজন, আমি যেটা খাই না ওর সাথে বসলে খাইতে লাগে, আর ও যেটা খায় না আমার সাথে বসলে খাইতে লাগে। তো বর বলল, তোমার বাড়িতে নেল পালিশ নাই, চলো নেল পালিশ পরাই দিই। আমার বরটা না খুবই আমার দিয়ে খেয়াল রাখে, তাই যে আমাকে নেল পালিশ পরাই দিচ্ছে। আমি বললাম থাক, কিন্তু ও আর কি বললো না পরাই দিই। হাতের মধ্যে কিন্তু মেহেন্দিও দিয়ে দিয়েছে। যেমনই হোক তাও তো দিয়ে দেয়, এই টাইপের কে করে, এটাই তার জন্য আমি বরকে অনেকটা ভালোবাসি। কি সুন্দর করে নেল পালিশটা লাগাই দিচ্ছে না, বা এমন যেমনই হোক লাগাই তো দিচ্ছে। কতটা না আমাকে ভালোবাসে তাহলে আমার বর। তো এই যে আজকে রান্নাবাড়ি শাক ভাজি, বড়া, এদিকে ঘুগনি, সকালের ঘুগনি আছে, এদিকে হলো ডাঁটা চচ্চড়ি, এদিকে হলো ডাল সজনা দিয়ে। তো এই যে আজকের খাওয়া দাওয়া। তো দুইজনের জন্য 2 থালি ভাত বেড়ে নিয়েছি। বর বসে পড়েছে খাইতে, আর আমিও আমার ভাত নিয়ে নিয়েছি, আমিও খাবো। সজনা দিয়ে ডাল খাইতে খুবই আর কি ভালো লাগে। অনেকদিন পরে সজনা দিয়ে ডাল খাচ্ছি আর কি। এদিকে শাক ভাজি হলো ডাঁটা শাক। তো এই যে ঘরের মধ্যে মিস্ত্রি দাদারা কাজ করছে, মানে আজকে আর কি ছাদটা প্লাস্টার করে নিচ্ছে। এই যে বিকাল হইলে যে আমার এদিকে কাজ কাম শুরু হয়ে যায়। একদিকে সকালের চাপ থাকে, দুপুরের চাপ থাকে, আর বিকাল হইলে। আর এখন যেহেতু মিস্ত্রি দাদারা কাজ কাম করে, তাহলে আর বিকালে আমার কতটা পরিষ্কার করতে লাগে। দাদারা যখন যায় তারপর আবার পরিষ্কার, এদিকে আবার সিঁড়ি মুছা, এদিকে আর বাসন ধোয়া, তারপর ঘর ঝাড়ু দেওয়া। আর নিজের প্রতি যে কখন খেয়াল রাখবো নিজেও জানি না। আমার শরীর খারাপ না কি খারাপ নিজেও জানি না। কাজ কাম করতে করতে কোনো টাইমে ভুলে যাই, কি আছে কামগুলো তো শেষ করি। আগে আমার এমনটা হতো না, বিয়ের পরে সবাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমিও চেঞ্জ হয়ে গেছি অনেকটা। আমার জীবনটা একেবারে শেষ এখন কোনো টাইমে ভাবি। তো এদিকে পান শান খায় বেরিয়ে পড়লাম গলার মধ্যে ওড়না নিয়ে, কারণ আমাকে যে নিজের ওষুধ আনতে লাগবো, মানে আমি এমনিতে ওষুধ খাইতে পারি না, রাম তুলসীর পাতা আনবো। রাম তুলসীর পাতা খাইলে দেখি কাশ কমে, তাই দেখি যে আমাদের বাড়ি থেকে সামনের বাড়িটা, ওই যে ওই বাড়িটা, ওই জায়গার মধ্যে রাম তুলসীর গাছ আছে। তো একা একা যাচ্ছি, যাই দেখি বাড়িতে কেউ নাই, কিন্তু এই বাড়ির মানুষটা তো আমাকে চিনে, তাই আমি যাই নিচ্ছি আর কি পাতাগুলো। রাম তুলসীর পাতা আর মধু দিয়ে খাবো। কাশ একটু কমছে কালকে, যেহেতু কালকে খাইছি, কালকে একটু কমছে, তার জন্য আজকেও গেছি আনতে। তো আমার পাতা উঠোনি হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। এই যে এতটুকুই পাতা নিয়েছি, বেকার বেশি এনে তো লাভ নাই, যতটুকু দরকার অতটুকুই নিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।